দাগের 7 অঙ্ক কি বলেছে, দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো, ছবিটা আমরা আগে এঁকে নিয়েছি। এটা হলো 8 সেমি দৈর্ঘ্যের বৃত্ত, আর এটা হলো 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দৈর্ঘ্যের বৃত্ত। এদের কেন্দ্র হচ্ছে কি এ বি। তাহলে এ বি কত? 13 সেমি। এ বি হচ্ছে 13 সেমি। আর এখানে সরল সাধারণ স্পর্শক হচ্ছে কি সিডি। তাহলে সিডি এর দৈর্ঘ্যটা আমাদেরকে বার করতে হবে। দেখো, এ ও বি কেন্দ্রীয় বৃত্তের এ ও বি কেন্দ্রীয় বৃত্তের সরল সাধারণ স্পর্শক কে সিডি। এবার আমরা কি করব? ডি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরলরেখা এ বি এর সমান্তরাল সরলরেখা ডি ই অঙ্কন করা হলো। ডি ই অঙ্কন করা হলো যা এসি কে ই বিন্দুতে ছেদ করেছে। আর একটা জিনিস কি দেখছো, এই যে বিডি আর এসি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্পর্শবিন্দু আর এটা হচ্ছে স্পর্শবিন্দু, আর বিডি ব্যাসার্ধ, এসিও ব্যাসার্ধ। তাহলে এটা বলবো যে বিডি এবং এসি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। বিডি ও এসি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এবার এই স্পর্শ বিন্দুর সঙ্গে এই যে কোণটা উৎপন্ন করেছে, আর এই যে বিডি এখানে যে এই কোণটা উৎপন্ন করেছে, এর কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এটাও লিখি যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শ বিন্দুর সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার বলতে পারি তো যে কোণ এসিডি আর কোণ বিডিই 90 ডিগ্রি, বা এটা বলতে পারি যে ইসিডি, এসিডি জায়গায় ইসিডিও বলতে পারি। তাহলে অতএব কোণ ইসিডি সমান কোণ বিডিই সমান হচ্ছে 90 ডিগ্রি। আবার কি এ বি সমান্তরাল ইডি, এটাও লিখি যে এ বি সমান্তরাল ইডি। আর কি এসি সমান্তরাল বিডি, আর একটা জিনিস কি, এই যে বিডি যা হবে, বিডি কত আমাদের? বিডি 3 সেমি। তাহলে এই এইও তাই হবে, সমান 3 সেমি। বিডি সমান, তাহলে অতএব বিডি সমান 3 সেমি
তাহলে এই সমান কত হবে, এই হবে 3 সেমি, 3 সেমি সমান এই। আর সিই কত হবে, তাহলে সিই সমান হবে এই এসি গোটাটা হচ্ছে 8 সেমি, তার মধ্যে এই অংশটা আমরা পেয়ে গেছি 3 সেমি, এটা 3, এটা 3 সেমি, তাহলে এটা 3 সেমি, এই গোটা অংশটা কত, গোটা অংশটা 8, তাহলে এই অংশটুকু কত হবে 5 সেমি। তাহলে সি সমান 8 বিয়োগ 3 সমান হচ্ছে 5 সেমি, সি আমরা পেয়ে গেলাম 5 সেমি। তাহলে এটা একটা কি বলতে পারি, এ বি ডি একটা সামান্তরিক বলতে পারি আমরা। এবার দেখো এই যে একটা ত্রিভুজ সি ডি ই, এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই 90 ডিগ্রির এই বাহুটা হবে কি অতিভুজ, যেহেতু 90 ডিগ্রি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ সি ডি ই থেকে পাই সমকোণী ত্রিভুজ কি ডি সিইডি থেকে পাই, সিইডি থেকে পাই কি পাই, অতিভুজের স্কয়ার, অতিভুজটাকে ইডি, ইডি সমান কত হবে, এটা যদি 13 হয় ইডিও হবে 13, অতিভুজের স্কয়ার মানে কি ইডি স্কয়ার সমান সিই স্কয়ার যুক্ত সিডি স্কয়ার, এটা লিখি সিই স্কয়ার যুক্ত সিডি স্কয়ার। তাহলে ইডি এর মান কত জানি আমরা 13, তাহলে 13 স্কয়ার সমান সি এর মান 5, 5 স্কয়ার যুক্ত সিডি স্কয়ার, তাহলে বা 13 13 কত 169, 5 স্কয়ার মানে 25 এদিকে আসবে সমান কত সিডি স্কয়ার। তাহলে বা সিডি সমান কি হবে, সিডি সমান হবে √144, তাহলে বা সিডি সমান কত হবে 12। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে 12 সেমি। এবার এটাকে এত বড় না করে এটাকে ছোট করেও করা যায়, আমরা লিখতে পারি যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে, অথবা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে √ বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব যে তার হোল স্কয়ার বিয়োগ ব্যাসার্ধ দুটোর বিয়োগের বর্গ, তাহলে সমান হবে কত √169 বিয়োগ এটা 5 স্কয়ার মানে কত 25 সমান হবে কত √144 সমান কত 12 সেমি। এটা হলো সরল সাধারণ স্পর্শকের সূত্র। যখন তির্যক সাধারণ বলবে তখন এখানে যোগ হয়ে যাবে, যখন সরল সাধারণ বলবে তখন এখানে বিয়োগ হবে। 8 দাগের অঙ্ক বলেছে একটা ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত। তাহলে একটা ঘড়ি 1 ঘন্টায়, ঘড়ির ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় যতটা কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান আমাদের বার করতে হবে। তাহলে ছবিতে দেখো এটা একটা ঘড়ি, এবার এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এই ঘন্টার কাঁটাটা 1 পাক ঘুরতে কত সময় নেয় 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টা। আর এই যে গোটা ঘড়ি মানে কত 360 ডিগ্রি কোণ, তাহলে 12 ঘন্টায় গড়ে 360 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবর্তন করে 360 ডিগ্রি কোণ। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় আবর্তন করবে কত 360 ডিগ্রি বাই 12, এত কোণ মানে 30 ডিগ্রি কোণ। তাহলে 30 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত হবে
তাহলে অতএব বৃত্তীয় মান সমান হবে 30 ডিগ্রি গুণিত পাই বাই 180। 30 6 180 সমান কত? পাই বাই 6। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান হবে পাই বাই 6। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করো। তাহলে বা tan 4 থিটা সমান কি হবে? 1 বাই tan 6 থিটা। তাহলে বা tan 4 থিটা সমান, তাহলে 1 বাই tan থিটা সমান আমরা কি জানি? cot থিটা, cot 6 থিটা। তাহলে বা tan 4 থিটা সমান cot 6 থিটা মানে আমরা কি লিখতে পারি? tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে বা tan উঠে গেল, 4 থিটা সমান কি হবে? 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। বা 4 থিটা প্লাস 6 থিটা সমান কত? 90 ডিগ্রি। বা 10 থিটা সমান কত? 90 ডিগ্রি। বা থিটা সমান কত? 90 ডিগ্রি বাই 10। বা থিটা সমান কত? 9 ডিগ্রি। 10 দাগের অঙ্ক কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো। তাহলে মনে করি শঙ্কুটির উচ্চতা, শঙ্কুটির ব্যাসার্ধ সমান 8 সেমি, উচ্চতা সমান 12 সেমি। তাহলে আয়তন কি হবে? আয়তন সমান 1/3 পাই r স্কোয়ার h ঘন একক সমান 1/3 পাই r স্কোয়ার ইন্টু 12 ঘন সেমি। তাহলে এখানে যে আয়তনটা বেরিয়েছে আর বইতে আয়তন বলে দিয়েছে 100 পাই, তাহলে এই আয়তনটার সঙ্গে আয়তনটা সমান। তাহলে অতএব 1/3 পাই r স্কোয়ার ইন্টু 12 সমান 100 পাই। পাই উঠে গেল। তাহলে r স্কোয়ার সমান 100, 1/3 দিকে এলে হয়ে যাবে 3 ইন্টু 12 এদিকে এলে হবে 1/12। 3 4 4 25 100। তাহলে r বা r স্কোয়ার সমান 25 বা r সমান কি হবে? দুদিককেই বর্গমূল করা হলো 5। তাহলে ব্যাসার্ধ বেরোলো আমাদের 5। এবার কি করব? এবার করব তির্যক উচ্চতা বলছি। তাহলে আমরা তির্যক উচ্চতা বার করব। তির্যক উচ্চতা সমান হবে √, উচ্চতার স্কোয়ার যুক্ত ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে সমান উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আমাদের 12 আর ব্যাসার্ধ কত বেরিয়েছে? 5। তাহলে সমান হবে 12 12 144 যুক্ত 5 5 25। তাহলে সমান √169। তাহলে 169 বর্গমূল কত? 13। তাহলে আমাদের তির্যক উচ্চতা কত বেরোবে? অতএব তির্যক উচ্চতা হবে 13 সেমি।
ত্রিজ্যক উচ্চতা হবে 13 সেমি। এরপর এক্স আই অঙ্কটা কি বলেছে, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে মনে করি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান r1 একক, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান r2 একক। তাহলে প্রথম গোলকের কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল অনুপাত বলে দিচ্ছি 1:4। তাহলে বক্রতলের মানে কি, সমগ্রতল, সূত্র কি হবে 4πr²। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে প্রথম গোলকের অতএব প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কি হবে 4πr1 এর স্কয়ার, এত কি বর্গ একক, 4πr1 স্কয়ার বর্গ একক। আর দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কি হবে 4πr2 এর হোল স্কয়ার, এত বর্গ একক। এখানে r1 r2 এর জায়গায় xy লিখেও করা যাবে। তাহলে এদের অনুপাত কি বলেছে 1:4। তাহলে অতএব 4πr1 এর স্কয়ার বাই 4πr2 এর স্কয়ার সমান 1/4। 4π কেটে গেল, তাহলে বা r1 বাই r2 এর হোল স্কয়ার সমান 1/2 এর হোল স্কয়ার, বা এর বর্গমূল করলে কত হবে r1 বাই r2 সমান 1/2। এবার প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন সমান, প্রথম গোলকের আয়তন কি হবে 4/3 পাই r1 এর কিউব, আর দ্বিতীয় গোলকের আয়তন কি হবে 4/3 পাই r2 এর কিউব। তাহলে সমান, এখানে দেখো 4/3 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে r1 এর কিউব বাই r2 এর কিউব। তাহলে আমি লিখতে পারি তো r1 বাই r2 এর হোল কিউব। তাহলে সমান r1 বাই r2 এর মান কত, এখানে আমাদের 1/2, তাহলে 1/2 এর হোল কিউব সমান কত 1/8। তাহলে প্রথম গোলকের আয়তন আর দ্বিতীয় গোলকের আয়তন অনুপাত কি হবে, অতএব প্রথম গোলকের আয়তন ইস্টু দ্বিতীয় গোলকের আয়তন সমান কত হবে 1:8। xi এর অঙ্কটা কি বলেছে, ui সমান xi মাইনাস 35/10 সামেশন অফ fi ui সমান 30 এবং সামেশন অফ fi সমান 60 হয়, তাহলে x বার এর মান নির্ণয় করো। এটা হচ্ছে যৌগিক গড় নির্ণয় করার ক্রম বিচ্যুতি পদ্ধতি। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে
আমরা জানি যে ইউ(y) সমান xi মাইনাস a বাই h। এখানে এ কি? এ হচ্ছে কল্পিত গড় আর এইচ হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য। তাহলে লিখব অতএব কল্পিত গড় এ সমান, প্রশ্নতে দেখো কি বলেছে, xi মাইনাস 35 বাই 10। তাহলে এই যে মাইনাস 35 আছে, এই 35টা হচ্ছে এর মান। আর শ্রেণীদৈর্ঘ্য কি? শ্রেণীদৈর্ঘ্য এইচ সমান কত? যে নিচে যে 10টা আছে ওটা হচ্ছে এইচ এর মান 10। তাহলে এক্স এর মাথায় বার, তাহলে অতএব এক্স এর মাথায় বার সমান এ প্লাস এইচ সাবমেশন অফ এফ আই ইউআই বাই সাবমেশন অফ এফ আই। এই সূত্রটা আমরা জানি। তাহলে সমান এর মান কত? এর মান 35 প্লাস এইচ এর মান কত? 10 ইন্টু, এখানে কিছু চিহ্ন মানে গুণ চিহ্ন আছে, ইন্টু সাবমেশন অফ এফ আই ইউ এর মান বলে দিয়েছে 30, তাহলে 30 বাই সাবমেশন অফ এফ আই 60। তাহলে সমান কত হবে? 10 6 60, 6 5 30। তাহলে 35 যুক্ত 5 সমান কত হবে? 40। তাহলে এক্স বারের মান হবে কত? 40। তোমার কাকার কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 6,000 টাকা হলে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে? তাহলে দেখো মেশিনটির বর্তমান মূল্য, মেশিনটির বর্তমান মূল্য সমান কত? 6,000 টাকা। মেশিনটার বর্তমান মূল্য সমান হচ্ছে 6,000 টাকা। এবার মেশিনটার মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়, মানে কমে যায়। তাহলে হ্রাসপ্রাপ্ত হয় সমান 10%। এবার মেশিনটির বর্তমান মূল্য কত? 6,000 টাকা, 10% হারে কমে গিয়েছে। এবার কত বছর পরে বলেছে? 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে? তাহলে অতএব 3 বছর পরে মেশিনের মূল্য হবে সমান, কি লিখব আমরা? 6,000 ইন্টু 1 মাইনাস যত পার্সেন্ট হারে কমবে সেটা বাই 100। এবার যত বছরের পরে বলেছে সময়টা এখানে হবে। তাহলে সমান 6,000, 100 লসগু হবে। তাহলে 100 সঙ্গে 1 গুণ হলে কত হবে? 100 বিয়োগ 10 এর কিউব, এটা এত টাকা, এত টাকা সমান কত? 6,000। 100 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 90/100 এর কিউব, এত কি টাকা। তাহলে সমান 6,000 গণিত, এটাকে 3 বার লিখে দিই, 90/100, 90/100 গণিত 90/100, এত টাকা। এবার দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কেটে গেলাম। নিচের এই শূন্যটার সঙ্গে এই শূন্য কাটছে, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে গেল, তো নিচেতে আর কিছুই থাকলো না। তাহলে উপরে আছে কি? 6 9 9 9, তিনটে নয়, 6 9 54,
আর 9 9 81, 54 আর 81 গুণ হয়ে যাবে 4 একে 4, 5 একে 5, 8 4 32, 2 হাত থাকলো 3, 8 5 40 আর 3 43 সমান হবে কত? 4374 টাকা। তাহলে অতএব 3 বছর পরে ওই মেশিনের মূল্য হবে 4374 টাকা। 2 এর দাগের অঙ্ক কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন দিয়ে বাস ক্রয় করে। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করে। তারা ঠিক করে যে সেই আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবে, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে করি মোট আয় সমান মোট আয় সমান কত হয়েছে? 29,260 টাকা। এবার কি করেছে? এই আয়ের 2/5 অংশ কাজের জন্য ভাগ করেছে। তাহলে লিখি কাজের জন্য ভাগ করে সমান কত? 2/5 অংশ। এই যে টাকাটা এর 2/5 অংশ 29,260 গণিত 2/5 এত টাকা। 5 5 25, 42, 5 8 40, 26, 5 5 25, 5 2 10, 2 2 4, 2 5 10 0, 2 8 16 17 7 হাত থাকলো 1, 2 5 10 আর 1 11, 11,704 টাকা। এই টাকাটা এরা কাজের জন্য 3:2:2 অনুপাতে এই টাকাটা ভাগ করেছে। তাহলে বাকি টাকা কত থাকলো? তাহলে বাকি টাকা সমান 11,704 টাকাটা এটা কাজের জন্য ছিল আমার কত? 29,260, 29,260 তার থেকে 11,704 টাকাটা বিয়োগ দিয়ে দিই, এত টাকা আমার বাকি টাকা। তাহলে সমান 4 আর 10, 6 10, 7 থাকলো 1, 1 আর 6, 5 6, 7 আর 12, 5 12, হাতে থাকলো 1, 1 আর 1 2 আর 9, 7 9, 1 আর 2, 1 2, 17,556 টাকা এইটা ওরা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে প্রথম বন্ধু হয়েছে ড্রাইভার আর বাকি দুজন হয়েছে কন্ডাক্টর। তাহলে ড্রাইভারের মূলধন, তাহলে কি অতএব ড্রাইভারের মূলধন ইস্টু প্রথম কন্ডাক্টরের মূলধন ইস্টু দ্বিতীয় কন্ডাক্টরের মূলধন সমান কত? প্রথম জন দিয়েছে কত? 1,20,000, তাহলে 1,20,000 ইস্টু প্রথম কন্ডাক্টর মানে দ্বিতীয় বন্ধু দিয়েছে কত? 1,50,000 টাকা ইস্টু তৃতীয় জন কত দিচ্ছে? 1,10,000। তাহলে দেখো সবারই 4টে করে শূন্য আছে, তাহলে 4টে করে শূন্য তুলে দিলাম। তাহলে হচ্ছে 12:15:11, এটা হচ্ছে মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম। তাহলে ড্রাইভারের টাকা সমান এই যে লভ্যাংশ হয়েছে বাকি টাকাটা কিন্তু এই মূলধন অনুপাতে ভাগ করবে। 17,556 গণিত 12/12 যুক্ত 15 যুক্ত 11 এত টাকা। তাহলে সমান 17,556 গণিত 12/12
5 আর 6 2 8, 1 আর 2 1 3 38 এত টাকা। এবার কাটাকাটি করি, তাহলে 2 দিয়ে কাটি, 2 19 38, 2 8 16 15, 2 7 14 15, 2 7 14, 2 8 16, 19 দিয়ে এটাকে গোটাটাকে একবারে কেটে দিই, 19 4 76, 19 4 76, 19 4 76, এখানে 117, 19 19 6 114, 19 6 114, তাহলে হচ্ছে 38, 19 দুগুণে 38, 462, 462কে 12 দিয়ে গুণ করবো, তাহলে সমান হবে 12 দুগুণে 24, 4 হাতে থাকলো 2, 12 6 72 আর 2 74, 4 হাতে থাকলো 7, 12 4 48, 48 সাথে হচ্ছে 48 সাথে 55, এত টাকা। প্রথম কন্ডাক্টরের টাকা সমান কত হবে? 17,556 গণিত 15/12 যুক্ত 15 যুক্ত, তাহলে সমান 17,556 গণিত 15/38, এটাকে কাটলে হবে কত? 462 এত টাকা। তাহলে সমান কত হবে? 15 দুগুণে 30, 0 হাত থাকলো 3, 15 6 90 আর 3 93, 3 হাত থাকলো 9, 15 4 60 আর 9 69 এত টাকা। এবার দ্বিতীয় কন্ডাক্টরের টাকা সমান, দ্বিতীয় কন্ডাক্টরের টাকা সমান কত হবে? 17,556 গণিত কন্ডাক্টরে কত? 11, 11/12 যুক্ত 15 যুক্ত 11 এত টাকা, সমান হচ্ছে 17,556 গণিত 38 এত টাকা। তাহলে 38 সেটা কাটলে কত হবে? 462, তাহলে সমান হবে 11 দুগুণে 22, 2 হাত থাকলো 2, 11 হচ্ছে 66 আর 2 68, 8 হাত থাকলো 6, 11 4 44 আর 6 50, 5,082 টাকা হচ্ছে ডাক্তার পেয়েছে। এটা কি হয়েছে? এটা আমাদের যে বাকি টাকা ছিল 17,556, এই টাকাটা থেকে মূলধন অনুপাতে ভাগ করেছে, আর এই যে আছে কাজের জন্য ভাগ করে 11,704 টাকা, এই টাকাটা কি করেছে? 3:2:2 অনুপাতে। তাহলে এই টাকাটাকে 3:2:2 অনুপাতে আমরা ভাগ করব। তাহলে লিখব এবার যে কাজের জন্য তলায় দাগ দিলাম। তাহলে ড্রাইভার ইস্টু প্রথম কন্ডাক্টর ইস্টু দ্বিতীয় কন্ডাক্টর, ড্রাইভার ইস্টু প্রথম কন্ডাক্টর ইস্টু দ্বিতীয় কন্ডাক্টর সমান 3:2:2। তাহলে করব অতএব ড্রাইভার পাবে সমান, ড্রাইভার কত পাবে? 1,704 গণিত 3/3 যুক্ত 2 যুক্ত 2 এত টাকা। 1,704 গণিত 3/7 এত টাকা। সমান হচ্ছে 7 দিয়ে কাটি, 7 থেকে 7 47, 7 6 42, 7 6 42 হচ্ছে 50, 7 7 49, 1 14, 7 দুগুণে 14, গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, 3 7 21, 1 হাতে থাকলো 2, 3 6 18, 2 20, 0 হাতে থাকলো 2,
3 একে 3 আর 2 এ 5, 3 দুগুণে 6, 3 7 21, 1 হাত থাকলো 2, 3 4 18, 2 20, 0 হাত থাকলো 2, 3 একে 3 দিয়ে 5, 5016 টাকা হচ্ছে ড্রাইভার পাবে। তাহলে এবার প্রথম কন্ডাক্টর কত পাবে? প্রথম কন্ডাক্টর পাবে সমান হচ্ছে 11,704 গণিত 2/3 যুক্ত 2 যুক্ত 2 এত টাকা। তাহলে সমান 11,704 গণিত 2/7, 7 দিয়ে কাটলে কত হবে? 1672 সমান কত হবে? 2 দুগুণে 4, 2 7 14, 4 হাত থাকলো 1, 2 6 12 একে 13, 3 হাত থাকলো 1, 2 একে 2 একে 3 এত টাকা। যেহেতু প্রথম কন্ডাক্টরের এই টাকাটা পাবে আর প্রথম কন্ডাক্টর আর দ্বিতীয় কন্ডাক্টর দুজনের অনুপাতে 2:2, তাহলে দ্বিতীয় কন্ডাক্টর এই টাকাটাই পাবে। তাহলে কি দ্বিতীয় কন্ডাক্টর পাবে সমান 3,344 টাকা। এই টাকাটা ওরা কি কাজের জন্য পাচ্ছে, আর ওদিকে মূলধন থেকে পেয়েছে। তাহলে ড্রাইভার পেয়েছে এই যে এই টাকাটা 5,544 টাকা, আর ওদিকে আছে কাজের জন্য কন্ডাক্টর 30 টাকা, আর দ্বিতীয় কন্ডাক্টর 5,082 টাকা। তাহলে ড্রাইভারের মোট টাকা, তাহলে হচ্ছে ড্রাইভার মোট টাকা পাবে সমান কত আছে? 5,544 টাকা যুক্ত এই টাকাটা যুক্ত 5,016 এত টাকা সমান কত? 6 4 10 0 থাকলে 1 1 2 4 6 5, 5,560 টাকা। 10,560 টাকা পাবে ড্রাইভার। প্রথম কন্ডাক্টর পাবে কত? প্রথম কন্ডাক্টর পাবে সমান, প্রথম কন্ডাক্টর পেয়েছে 6,930 টাকা, 6,930 যুক্ত এইখানে কাজের জন্য পেয়েছে কত? 3,344, 3,344 এত টাকা সমান কত হবে? 4 4 আর 3 7, 3 আর 9 12, 2 হাতে থাকলো 1, 3 একে 4 আছে 10, 10,274 টাকা পাবে প্রথম কন্ডাক্টর। দ্বিতীয় কন্ডাক্টর কত পাবে? দ্বিতীয় কন্ডাক্টর পাবে সমান হচ্ছে দ্বিতীয় কন্ডাক্টর পাবে 5,082 আগের টাকাটা যুক্ত এখানে আছে এই টাকাটা 3,344 টাকা সমান হবে 4 আর 2 6, 4 8 12, 2 হাত থাকলো 1, 3 আর 1 4 আর 3 আর 5 8, 8,426 টাকা, 8,426 টাকা। তাহলে ড্রাইভার পাবে 10,560 টাকা, প্রথম কন্ডাক্টর পাবে 10,274 টাকা, দ্বিতীয় কন্ডাক্টর পাবে 8,426 টাকা।